This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম তাতে ব্যাঘাত ঘটেছে, তাই দল পরিবর্তন করেছে। আমরা মোদিজি, অমিত শাহ, শুভেন্দু দাস সাপোর্টার। চুঁচুড়ায় খুব ভালো বিধায়ক পেয়েছি। চুঁচুড়ার বিধায়ককে পাশে নিয়ে বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা আরো বলেন, কোনো চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। চুঁচুড়া এবার মনের মতো বিধায়ক পেয়েছি। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার, মোদিজি, অমিত শাহজি এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে, আমরা আর কিছু চাই না। হুগলি জেলা স্তরের দিশা কমিটির অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আগে কি হয়েছে, কি হতো না, সেসব পোস্টমর্টম করে এখন লাভ নেই। আমাদের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন। 21শে জুলাই ভীষণ একটা আবেগময় দিন। এটার মধ্যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এসব নেই। এগুলোকে পিছনে ফেলে রেখে যারা ওই দিন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় দিনটাকে পালন করা উচিত। যারা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছেন তাদের সঙ্গে আমার বক্তব্যের তফাৎ থাকবে। আমি একটা অন্য জায়গা থেকে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি যা যা উপলব্ধি করেছি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই দল বদল পরিবর্তন করেছে। বাকিরা কি মতামত দেবে সেটা তাদের ব্যাপার। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এই দিশার মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে। প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে এবং ভীষণ ফ্রুটফুল একটা মিটিং, কারণ অনেক রকম বার্তা, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের প্রবলেমস নিয়ে এই মিটিং হয়েছে এবং যাতে সাধারণ মানুষ উপকৃত হন সেই জন্যে আমাদের বিধায়কদেরকে, সব বিধায়করা ছিলেন, প্লাস আমি মিতালি বাগো ছিলেন। তো আমরা সাংসদরা অনেক কিছু জানলাম, বুঝলাম। আগামী দিনে মানুষের কাছে পৌঁছতে গিয়ে এবং মানুষের যখন কোনো প্রশ্ন আসবে তখন আমরা কীভাবে সকলের সম্মুখীন হব সেই বিষয় নিয়ে আজকের এই মিটিং ছিল এবং যথেষ্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল। দেখা যাক। দিদি, আপনি তো বিরোধী দলের চাপও পেয়েছেন, এসেওছেন, কি বলবেন? বিগত দিনে কি এটা হতো না? দেখুন, কি হতো না, কি আগে হয়েছে সেগুলো নিয়ে আর পোস্টমর্টম করে লাভ নেই। আগামী দিন যাতে সুন্দর হয়, পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, পশ্চিমবঙ্গে যাতে উন্নয়ন হয়, সেই দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত এবং সেই দিক দিয়ে সেইভাবেই কাজ করা উচিত এবং সেভাবে এগিয়ে যাওয়া উচিত। দিদি, তৃণমূল কালীঘাট তৃণমূলের দুই তৃণমূলের দ্বন্দ্ব, কি বলবেন? দ্বন্দ্ব মিটে যাবে খুব তাড়াতাড়ি, দ্বন্দ্ব আর বেশি দিন থাকবে। তাহলে 21শে জুলাই নিয়ে কিছু বার্তা দেবেন? 21শে জুলাই, দেখুন, 21শে জুলাই তো ভীষণ একটা আবেগময় একটা দিন। এটার মধ্যে তো এরকম নেই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সেই সব কথাগুলো আমরা পিছনে ফেলে রেখে যারা আজকে 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় আমাদের মানানো উচিত 21শে জুলাই। এই জায়গায় আমার মনে হয় দলীয় বিভাজন না আনানো ভালো। যেসব তৃণমূল বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে আছে, কর্মীরা বলছে আপনারা সরে দিন। দেখো, বাকিরা কে কী বলবেন, যারা বহু বছর ধরে রাজনীতি করছেন বা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস পার্টির সাথে রয়েছেন, তাদের বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে তো তফাৎ থাকবেই, কারণ তারা অনেক বেশি দেখেছেন দলকে, তারা অনেক বেশি বুঝেছেন রাজনীতি। তারা যে কথাটা বলবেন, আর আমি আজকে 2 বছর হলো এসেছি, আমি রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে নই, কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে এসে আমাকে এখানে আনা হয়েছে এবং এখানে আসার পরে আমি 2 বছরে যা যা দেখেছি, যা যা উপলব্ধি করেছি এবং যেই স্বপ্ন নিয়ে আমি দেখেছি, সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি দল পরিবর্তন করেছি। বাকিরা হয়তো তাদের অন্যরকম মতামত দেবেন, সেই মতামতের রায় আপনাদের তাদের থেকে নিতে হবে। আমি একজন ফিল্ম স্টার হয়ে রাজনীতিতে আসার পরে যেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম সেটাতে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি আজকে তৃণমূল কংগ্রেসে করি। হুগলি জেলার প্রধান উপপৌরপ্রধান নেই, অচল অবস্থার সৃষ্টি হতে চলেছে। সব কিছুরই একটা পরিবর্তন আসছে, সময় লাগবে এবং সেটাও
খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। দিদি আর হুগলিতে কম দেখা যাচ্ছে আপনাদের, কোথায় দেখা যাচ্ছে কোন? হুগলিতে এখন নিশ্চয়ই আসবো, এরপরে হুগলিতেই দেখা যাবে, আর অন্য কোথাও দেখা যাবে দিদি না। কয়েকদিন উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সাথে আমরা রয়েছি, কিন্তু চুঁচুড়ার অন্যের কথা আমি আর বলতে চাই না, উনি প্রাক্তন নিয়ে কেন আলোচনা, চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি, সেটা যদি দাদার সহযোগিতা পাই তথা আমাদের অনারেবল সিএম এর সহযোগিতা পাই, নিশ্চয়ই আমাদের হুগলি জেলার প্রচুর উন্নয়ন হবে এবং আমরা ভালো কাজ করবো। তার মানে চুচু আপনার মনোমতন বিধায়ক পেয়েছেন এবার উন্নয়ন করার জন্য। একদম ফোনের মতো বিধায়ক পেয়েছে, কিরকম সহযোগিতা করবে বলছে? কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির, এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে, সাধারণ মানুষের যাতে উন্নয়ন হয়। আর কিছু চাই না, আর কিছু চাই না তার বাইরে। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের প্রত্যেকেরই লক্ষ্য যে নিজের এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করা, নিজের এলাকার যাতে মানুষের সমস্যার সমাধান করা যায়। তো এমপি একটা বড় পার্ট, এবং তারও প্রায় ইয়ারলি 5 কোটি টাকার ফান্ড থাকে করবার জন্য। আমাদের 1 কোটি টাকার ফান্ড আছে এমএলএদের। তো যদি আমরা মিলিতভাবে আমার বিধানসভা, দেখুন আমার কাছে অন্য কোনো লুকআউট নেই, আমার কাছে লুকআউট আমার বিধানসভার কী করে কাজ ভালো হবে। আর মাননীয় এমপি তিনি তো যেদিকেই থাকুন এখন তিনি বলা যায় যে কেন্দ্রীয় সরকারের পাশে আছেন। এখন যখন পাশে আছেন এবং তিনি সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন, আমার কাজ তার সাথে থেকে আমার এলাকার যতটা উন্নয়ন করা যায়। দাদা আজকে কিভাবে দেখছেন? বিরোধী দলের সংসদ বলছেন কেন? এখন তো আর তারা বিরোধিতায় নেই, তারা তো নতুন কি পিসিআই নাকি একটা এনসিপিআই বলে একটি দলের সদস্য হয়েছেন, এবং সেটা কেন্দ্রে আমাদের সাথে জুটে গেছে। অতএব এরকম কোনো প্রশ্নই নেই, এখন সবাই আসবে। আজকে আর তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, ওটা একটা সাইনবোর্ডে পরিণত হয়েছে, এবং সেই সাইনবোর্ডটাও ঋতব্রতর দখলে চলে গেছে। ভয়ঙ্কর বিষয়, যিনি স্রষ্টা তার হাতে তার মালিকানা নেই, স্রষ্টার হাত থেকে মালিকানা বেরিয়ে গেছে, তার পক্ষে এখন আর কেউ নেই। সম্পূর্ণভাবে দলটা ভেঙে পড়েছে তাসের ঘরের মতো, এবং আগামী দিনে এটি নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন কি আর তো কোনো বিষয় ছিলই না আমাদের কাছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি আমার বিধানসভার কিভাবে মানুষের যা সমস্যা আছে তার সুরাহা করা যায়, এবং সেটা আমরা সবাই মিলে একসাথে ভালোভাবে করব যাতে মানুষ স্যাটিসফাই হয়। আর তিনিও আমার আদর্শের ভেতর এসছেন, এবং মাননীয় এমপির আজকের দিনে তিনিও নরেন্দ্র মোদীজিকে মনে করেন বিশ্বের শ্রেষ্ঠ নেতা, আর মাননীয় শুভেন্দু অধিকারীকে মানে তিনি মানবিক মুখ্যমন্ত্রী, এবং তার পাশে থেকেই তিনি কাজ করতে চান। যখন আমাদের মত ও পথ একসাথে মিলছে তখন কাজ করতে অসুবিধা করতে। বেশ কিছুক্ষণ আলোচনা কথা চলছে আমার সাথে, অনেকদিনই ওনার ওনারা জয়েন করার পরই উনি আমার সাথে দেখা করেছিলেন। ওনাদের এই এনসিপিএ জয়েন এবং আমাদের সরকারে যোগদান করার পর তিনি আমার সাথে যোগাযোগে ছিলেন, এবং আমাকে বলেছিলেন যে যেখানে যেমন যা প্রয়োজন আছে এখানে তিনি কাজ করতে পারেননি, আমি যদি সহযোগিতা করি তিনি এখানে কাজ করতে চান। তো আমার এখানে অনেকগুলো কাজ আছে, দেখুন 1 কোটি টাকায় তো আমি সব কাজ করতে পারবো না, অতএব যে যে কাজ সম্ভব হবে ওনার সহযোগিতা নিয়ে সেই কাজগুলো আমরা করবার চেষ্টা করি। তৃণমূলের বিধায়ক তো এখানে কেউ আসেনি, সাথী খন্দকার আর অসীমা পাত্র তাদেরকে দেখা যায়নি। ও দেখা যায়নি। দেখুন আমার মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে আমরা এই রাজনীতি করব না যে আমাদের কি বলে বিরোধী দলের বিধায়কদের আমরা সম্মান দেব না, আমরা তাদের কোনো মিটিংয়ে ডাকবো না। যেভাবে আমাদের গত সরকার আমাদের বিধায়কদের হেনস্থা করেছেন, আমার মুখ্যমন্ত্রী সেটা চান না। তিনি সমস্ত প্রশাসনিক বৈঠকে যারা এলিজিবল, সেটা বিরোধী পক্ষের পক্ষে হোক বা বাইরে, সবাইকেই ডাকতে বলা হয়েছে এবং সবাইকেই ডাকা হচ্ছে। অনেকেই আছেন যারা এখনও নিজেদের অবস্থান ঠিক করতে পারছেন না, তারা কোন তৃণমূলে থাকবেন, তারা ঠিকঠাকভাবে কাজের জন্য আসছেন না বা মিটিং অ্যাটেন্ড করছেন না। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই, আমাদের সরকার সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাজ করবে।